নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা প্রতি মাসের মতো এসে গেছি বিখ্যাত রোজারিয়ান অতীন বসু মহাশয়ের ছাদে। আর আপনারা নিয়মিত ফলো করছেন বিখ্যাত ফেসবুক গ্রুপ রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচার। যেদিন থেকে এই ফেসবুক গ্রুপটির শুরু হয়েছে সেদিন থেকেই আমাদের এই সঞ্জীবনী চ্যানেলে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুক পেজে অতীনদার নিয়মিত যে গোলাপের পরিচর্যা তা আপনারা শিখে চলেছেন। যারা সাধারণ মানুষ ভালো গোলাপ করতে পারতেন না, তারা আজকে বাড়িতে বাড়িতে গোলাপ ফোটাচ্ছেন। আমাদের এটাই অহংকার। আপনারা অনেক অনেক পরিমাণে এই গ্রুপটিতে জয়েন করুন যারা এখনও জয়েন করেননি। এই ভিডিও ডেসক্রিপশান বক্সে এই গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে প্রেস করে আপনারা জয়েন করবেন। চলুন আমরা এই মুহূর্তের গোলাপের পরিচর্যা জানতে থাকি। নমস্কার অতীনদা। নমস্কার। নমস্কার। আপনার এই দুবার করে নমস্কার বলাটা এটাও একটা ইউনিক। আমরা প্রায় 1 মাসের ওপরে হয়ে গেল আসছি আজকে। হ্যাঁ, এইবার একটু দেরি হলো, 1 মাসের একটু বেশি হলো। ইলেকশন ছিল, এইসব নানান রকম ব্যাপার, তাই জন্য একটু দেরি হলো। মানে গোলাপের যে পরিচর্যা, গরমের পরিচর্যা আপনি অনেক কিছু বলেছেন, তাতেও অনেক রকমের কনফিউশন সবসময় সৃষ্টি হয়। যেমন ওয়েদার এক এক বছর এক এক রকম ওয়েদার চলছে। এই বছর লাস্ট 1 মাস যে ওয়েদার আছে তার মধ্যে অনেক দিনই মনে হয়েছে যেন এটা জুলাই মাসের হয়েছে, বর্ষাকালের মতো ওয়েদার হয়েছে। এই যে সমস্ত কারণে না কিছু কিছু নতুন নতুন প্রবলেম, অসময়ে যে প্রবলেম, এই ধরুন ব্ল্যাক স্পট, পাতা হলুদ বেশি হয়ে যাওয়া, পাতা শুকিয়ে যাওয়া, এইগুলো সব এই ওয়েদারের তারতম্য। যেটা ব্ল্যাক স্পট জুলাই আগস্ট মাসে আসার কথা, যারা পরিচর্যা ঠিকঠাক করে না তাদের জুলাই আগস্ট মাসে হয়। ঠিকঠাক পরিচর্যা যারা করে তাদের ব্ল্যাক স্পট হয় না। তো এই ব্ল্যাক স্পটের এই ব্যাপারগুলো যদিও গ্রুপে আমাদের বলা আছে, গ্রুপে একদম ডিটেলস আর্টিকেল দেওয়া আছে ব্ল্যাক স্পট হলে কী করবেন। তো এটা হচ্ছে জল বুঝতে পারছে না। ব্ল্যাক স্পটের বর্ষাকালের মতো 3 দিন 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, মাঝখানে 2 বেলা বৃষ্টি হচ্ছে না, হয় রাত্রে বৃষ্টি হচ্ছে না, সন্ধ্যাবেলায় বৃষ্টি হচ্ছে, পরের দিন দিনের বেলায় 3বার জল স্প্রে করে দিল, গোড়ায় আবার জল দিয়ে দিল। জল বেশি হচ্ছে, জল স্প্রের তারতম্য, জলের তারতম্য। ধরুন বৃষ্টির জলের পিএইচ হচ্ছে 5.5, আর এমনি সাধারণ যে জল দিচ্ছেন সেটা মিনিমাম 7-এর উপরে। এই যে তারতম্য, এই তারতম্যের জন্য গাছও ঠিক দিতে পারে না, ব্ল্যাক স্পটের সম্ভাবনা বেড়ে যায় তাতে। আপনি বলছেন যে বৃষ্টির সময় যে বর্ষাকালে, বর্ষার বা বৃষ্টি যেদিনই হোক আপনি জল স্প্রে করবেন না সেদিন। বর্ষাকালে তো টোটাল বর্ষাকালে জল স্প্রে করবেন না। আচ্ছা, দু রকমের পিএইচ গাছ পেলেও নিতে পারে না, 2 রকমের পিএইচ, কারণ অনেক ডিফারেন্স দুটোতে। এটা আপনাকে বুঝে বুঝে করতে হবে। গোড়ায় জল আপনাকে বুঝে দিতে হবে ময়েশ্চার আছে কিনা। ময়েশ্চার থাকলে এবার দেবেন না। বুঝবেন কি করে ময়েশ্চার আছে কিনা? আপনি টবের নিচের অংশ দেখবেন, এরকম নিচের অংশ দেখবেন ভেজা আছে কিনা, উপরটা শুকনো, নিচের অংশটা ভেজা আছে কিনা, তাহলে বুঝতে পারবেন ভেতরে ময়েশ্চার আছে। আপনি সকালবেলা জল দিলেন, সারাদিন আর জল দেবেন না। পরের দিন বিকালবেলায় বা সন্ধ্যাবেলায় দেখুন গাছের যদি কচি পাতা থাকে বা কোনো ডগ থাকে, কচি ডগ থাকে, সেটা ঝুঁকে আছে না সোজা আছে। যদি সোজা থাকে তার মানে আপনার ওই সময় ওই রকম টেম্পারেচারে, এইরকম অ্যাটমসফিয়ারে আপনাকে 1বার জল দিলেই হবে। এবার গরম বাড়লে এবার আপনাকে জল বাড়াতে হবে। আমরা তো মানে জুন মাসের গরম যায় না এবছর পড়বে কিনা, মনে হচ্ছে না পড়বে। সেরকম তীব্র গরম পড়বে বলে আমার মনে হচ্ছে না, কারণ ওয়েদার রিপোর্ট আমি যা দেখছি 3 দিন 4 দিন গরমের পরে 1 দিন করে বৃষ্টি দেখাচ্ছে। তো আর মনসুন কেরালাতে 27 তারিখে ডুবে রেখেছি, আমাদের এখানে ওই জুনের 10, 12, 14 মধ্যে ঢুকে যাবে মনে হয়। কাজে জলটা কিন্তু বর্ষাকালে আপনাকে এই জল স্প্রে বন্ধ রাখতে হবে। আর ব্ল্যাক স্পটের জন্য ডিটেলস গ্রুপে দেওয়া আছে আর্টিকেল হিসেবে। ব্লাইটক্স 2 গ্রাম থেকে 2.5 গ্রাম ব্লাইটক্স স্প্রে করবেন সপ্তাহে 1 দিন, পার লিটার। কপার অক্সিক্লোরাইড এটা স্প্রে করে যাবেন। আপনি তাতেও যদি না কমে অ্যামিস্টার টপ করুন বা স্কোর করুন, এগুলো বারবার বলা হয়েছে। আবার আপনি বারবার বলেছেন যে গরমের সময় ক্যালসিয়াম নাইট্রেট না দিতে। না, ক্যালসিয়াম নাইট্রেট তো গরমে বারবার বলেছি, মানে শীতের শেষের দিকেই বলেছি যে টেম্পারেচার বাড়লে, গরম পড়লেই 20-এর উপরে টেম্পারেচার রাত্রিবেলা হলে পরে আর দেবেন না। কোনো নাইট্রেট জাতীয় খাবার চলবে না? নাইট্রেট দিই না, আমরাও দিই না। কিন্তু তারপরে অনেকে দিয়েছেন, কাজ দেখি বুঝতে পারছি। দিয়েছেন। আজকেও একটা আমাদের গ্রুপে কোশ্চেন হয়েছে যে এই গরমে কি ক্যালসিয়াম নাইট্রেট খাওয়ানো যাবে কিনা, এরা দেখে না, ফলো করে না।
হুম। কি বলছি না বলছি এর মানে আগে আপনি কি বলছি? অনেকবার বলেছেন, অনেকবার বলা আছে, তারপরেও অনেকে আগে কিন্তু ক্যালসিয়াম নাইট্রেট বর্ষাতে ব্যবহার হবে। বর্ষাতে। হ্যাঁ, বর্ষা ধরুন 14ই জুন থেকে 15ই জুন থেকে আমি 15ই আগস্ট পর্যন্ত 2 মাস ধরলাম, 8 হুম। সপ্তাহ 8 সপ্তাহ তো 8টা সপ্তাহ পাবেনি। হুম। সপ্তাহে একদিন করে ক্যালসিয়াম নাইট্রেট কিন্তু আপনার গাছ অনুযায়ী ছোট গাছ থেকে আরম্ভ করে বড় গাছ পর্যন্ত 0.5 গ্রাম থেকে 2 গ্রাম পর্যন্ত গাছের সাইজ অনুযায়ী খাওয়াবেন। সপ্তাহে একদিন বৃষ্টির ওয়েদার দেখে খাওয়াবেন। আচ্ছা, সাইজ অনুযায়ী বলতে ধরুন এই যে আপনার পাশে গাছটা, এইটা 1 গ্রাম। এটা 1 গ্রাম, এটা তো বেশ লম্বা। হ্যাঁ, লম্বা, কিন্তু গাছের বুশ কম। ও বুশ কম, এবার সেক্ষেত্রে যে 1 গাছে গ্রাম। আবার ওইদিকে যে বড় গাছ, এই যে বড় এই যে গাছ, এরকম বড় গাছ। এগুলো 2 গ্রাম। এটা 2 গ্রাম। হ্যাঁ, তো বড় এটা বড় গাছ, এই বড় গাছ যেগুলো আছে সেগুলো 2 গ্রাম। 2 গ্রাম পার লিটারে দিয়ে। এই যে ছোট গাছ, হুম। একদম ছোট গাছ, এটাতে 1 গ্রাম। এইটা 1/2 গ্রাম। 1/2 গ্রাম। ও, গাছ বুঝে আমাকে দিতে হবে। গাছ বুঝে বুঝে দিতে হয়। আপনি কি এটা ড্রেঞ্চ করে দেবো? ড্রেঞ্চ হ্যাঁ। ও দিলে সঙ্গে সঙ্গে গুলে যাবে জল, হুম। ধুয়ে একদম ড্রেঞ্চ করে দেবেন। হ্যাঁ। এটা সপ্তাহে একদিন, 7 আর যখন দিনে দেবো তলা দিয়ে যেন কিছুটা বেরিয়ে যায়। চলো একদম পুরো টোটাল ড্রেঞ্চ হয়ে যায়, হুম। টোটাল রুট জোনে যেন জল যায়। হুম। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, যেটা বলছিলাম, ক্যালসিয়াম নাইট্রেট যারা জোগাড় করতে পারেননি তারা জোগাড় করে নিন, বর্ষাকালে কিন্তু খুব এফেক্টিভ। এখন থেকে জোগাড় করে নিন। এখন থেকে জোগাড় করে নিন। 8 সপ্তাহ দেবো আমরা। 8 সপ্তাহ, আপনি সপ্তাহে একদিন দেবেন তো, হুম। হুম। 7 দিনে আপনি একদিন সুযোগ পাবেন জল দেওয়ার। হুম। 7 দিনের মধ্যে আপনি একদিন 2 দিন বর্ষাকালে বৃষ্টি পাবেনই। মানে বর্ষাকালে ধরুন 3 দিন 4 দিন এরকম যায় যে বৃষ্টি হলো না, বৃষ্টি হলো না, তখন আমি দেবো না। তখন দেবেন না। ও। তখন দেবেন না, আপনি যেদিন বৃষ্টি পাবেন সেদিন দিন, বা তারপর দিন দিয়ে দিন, ওয়েদারটা একটু ঠান্ডা থাকবে। আচ্ছা, আমি দিলাম তারপরেই বৃষ্টি হয়ে গেল, তো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। 1-2 ঘন্টা যদি থাকে তাতে যথেষ্ট। ও। আর নাইট্রেট খাবার গাছ সঙ্গে সঙ্গে নেয় তো হুম। অসুবিধা হয় না কিছু। আচ্ছা। এটা হচ্ছে এইগুলো, এটা গেল আপনার ক্যালসিয়াম নাইট্রেট নিয়ে। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা নতুন আইটেমের কথা এবার বলবো আজকে। অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি ওই যা বলে আর কি, হাইপার প্রোটিন বলেছি বলে কমিশন খায়। সেই কমিশন আমি একদম কৌটো দেখিয়ে দিচ্ছি যার জন্য। মানে কিছু প্রোডাক্ট নিয়ে বললেই বলে আপনি কমিশন ওই যা কিছু বলেছি ও নিয়ে আমি ভাবি না, ও কারণ জানে যারা আমাকে এসব ব্যবসা করে জানেন। আমি নিজেও 3 জনে মিলে 600 টাকা করে একটা নিয়েছে অনলাইন থেকে, 1800 টাকা নিজেই দিয়েছেন আর কি গাছে। এই যে আমরা প্রায় শেষ হয়ে এসেছি, এতটুকু আছে। এটা তো এখন দেওয়ার ব্যাপার নেই, না, এখন থেকেই চলবে। এখন থেকেই চলবে। হ্যাঁ, এটা হচ্ছে উৎকর্ষের রুটস। উৎকর্ষের রুটস মাল্টিপ্লায়ার। মাল্টিপ্লায়ার মানে অনেক পরিমাণে শিকড় বাড়াবে। প্রচুর রুট মাল্টিপ্লাই করাটাই এর কাজ। এখানে বলে দিয়েছে ফর কুইক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ফিডিং রুটস। হ্যাঁ, এবং ফিডিং রুটসটা বাড়বে। এইটা ব্যবহার করে আমরা দারুণ রেজাল্ট পেয়েছি, যার জন্য এই প্রোডাক্টটা বলেছিলাম। শোন, গ্রুপে সবাই ভালো কাজ করুক, এটা আমরা ভালো কাজ করুক, ভালো ফুল করুক, আমাদের নিজেদেরই ভালো লাগে, রাতে সবারই ভালো লাগে। এইটাকে জোগাড় করে নিন, অনলাইনেই পাবেন। আমি লোকালে পাবেন কিনা আমি জানি না, আমি তো লোকালে পাইনি, আমি অনলাইনে। দাম মোটামুটি 600 টাকা। এই একদম 7-10 দিন আগে আমরা কিনেছি, 3 জনে 3টে নিলাম, 1800 টাকা পড়েছে। আর এটা অনলাইনে পাওয়া যায়? অনলাইনে পাওয়া যায়। উৎকর্ষের ডাইরেক্ট যদি যোগাযোগ করে নিতে পারেন, ওদের যে ওয়েবসাইট আছে ওখান থেকে, তাহলে ওখান থেকে নিয়েছি। আমাদের আমার সঙ্গে কাজ করে, ওকে দিয়ে আমি অর্ডার করাই সব। ওকে বললাম যে 3টে রুটস বলে দাও, 3 জনে নিয়ে নেবো। কারণ আগের থেকে আমি একটা প্যাকেট নিয়ে রাখলাম, এটা খানিকটা আছে আমার, এই সিজনটা হয়তো হয়ে যাবে। কিন্তু যখনই বলবো আমি, এমন বিক্রি আরম্ভ হবে যে আমি নিজে হয়তো পাবো না দরকারের সময়। ওই জন্য আমি আগের থেকে কিনে রেখেছি। মানে একসাথে অনেক মানুষ। হ্যাঁ, এর আগে আমি মাইক্রোবস বলেছিলাম, এরকম অবস্থা হয়েছিল, পাওয়াই যায়নি লাস্টে। এত বিক্রি হয়েছে, মানুষ বিশ্বাস করে না। আচ্ছা, এর ব্যবহার বিধিটা একটু বলুন। ব্যবহারটা হচ্ছে, প্রতি মাসে একবার ব্যবহার করবেন। 1 লিটার জলে 1.5 ml দেবেন, মানে 1.5 ml পার লিটার। ওরা 2 মাসে একবার ব্যবহার করার কথা বলে, কিন্তু আমরা ব্যবহার করেছি 1 মাসে একবার। ড্রেঞ্চিং করবেন, টোটাল রুট জোনে যেন জলটা পায়। মাসে 1 দিন ব্যবহার করবেন, আর্লি মর্নিংয়ে দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। এতে ফিডার রুট বাড়তে থাকবে, আর রুট বাড়া মানেই ডাইব্যাকও কম হবে। বর্ষার সময় গাছ ভালো থাকবে, বর্ষার পরে সেপ্টেম্বর অক্টোবরে যে ডাইব্যাকের একটা টেন্ডেন্সি, সে গত বছর গ্রুপে সেরকম হয়নি কিছু, যদিও এটা বলা হয়নি। এটা আরো পোক্ত করে দিলাম যাতে কারো কোনো গাছে করে সমস্যা না হয়, এবং আশা করি হবে না। গত বছর হয়নি, ডাইব্যাকের কোনো পোস্ট আমরা পাইনি যে মালচিং করার পরে ডাইব্যাক হয়েছে বা মালচিং করার আগে ডাইব্যাক হয়েছে, সেরকম পোস্ট আমরা পাইনি। গত বছর খুব ভালো রেজাল্ট হয়েছিল, এবছরও ভালো রেজাল্ট হবে। এই প্রোডাক্টটা ব্যবহার করলে আরও রুট ভালো হবে।
আর একটা সমস্যা গোলাপের, মানে অনেক পুরাতন সমস্যা, সেটা হচ্ছে স্কেল। স্কেলও একটা খুব ভালো ওষুধ এবছর আমরা মানে দারুণ রেজাল্ট পেয়েছি। সেটা হচ্ছে, দেখুন আমি তো ওই রামকৃষ্ণ মিশনের এতে জমির গাছগুলো দেখি তো করি, ওদের জমির গাছে স্কেলটা বেশি হয়, যেহেতু এই বর্ষার সময় প্রচুর গোড়ায় ঘাস হয়, এটা অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থার মধ্যে গাছগুলো থাকে। প্রথম কথা হচ্ছে স্কেল যাতে না আসে তার জন্য ছাদে যারা গাছ করেন গাছ একটু ফাঁকা ফাঁকা রাখবেন, পুরো আলো বাতাস সবই জায়গাতে কিন্তু স্কেল হয়। গাছ একটার সঙ্গে একটা লেগে থাকলে পরে আলো বাতাস কম ঢোকে, সেই সমস্ত গাছে স্কেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কাজেই আপনারা গাছটা ফাঁকা ফাঁকা রাখবেন, আলো এবং বাতাস যেন ও খুব ফ্রিলি গাছের ভেতরে ঢুকতে পারে, পেতে পারে গাছ। এবার ওষুধ আমি এর আগে টোকেন বা ওসিন বলেছিলাম 0.60 গ্রাম পার লিটার, মানে 6 লিটারের পাউচ থাকে 10 লিটার জলের জন্য, 6 গ্রামের পাউচ থাকে, মানে 0.60 গ্রাম পার লিটার। এইবার এর সঙ্গে আমরা সাইপারমেথ্রিন 10%, বিভিন্ন নামে বিক্রি হয়, আমরা সাইফার গার্ড বলে একটা ওষুধ আছে, সেই গার্ড ওষুধটা ব্যবহার করেছি, তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি। এই 1 লিটার জল যেটা নেবেন সেই জলের মধ্যে দুটো একসঙ্গে মিক্স করবেন। 1 গ্রাম হচ্ছে 0.60 গ্রাম, মানে হাফ গ্রামের একটু বেশি হচ্ছে ওসিন বা টোকেন, প্লাস এই সাইপারমেথ্রিন 10%, 1 ml পার লিটার, মানে 1 লিটার জলের মধ্যে দুটোকেই মিক্স করবেন। ওটা 0.60 গ্রাম আর ওটা হচ্ছে 1 ml সাইফার গার্ড। সাইপারমেথ্রিন 10%, এর কিন্তু 25% পর্যন্ত আছে, 10%এই নেবেন। দুটো একসঙ্গে মিক্স করে 3 দিন 4 দিন অন্তর যে সমস্ত গাছের স্কেল আছে 2বার 3বার স্প্রে করবেন। আরেকটা কাজ করতে পারেন, তাতে আরও ভালো রেজাল্ট হবে, যদি স্পিরিট দিয়ে ব্রাশ দিয়ে স্কেলটাকে ঘষে আগে পরিষ্কার করে নিতে পারেন, তারপরে যদি স্প্রে করেন তাতে কিন্তু রেজাল্ট আরও ভালো হবে। কিন্তু এমন মানুষ অনেকে আছেন বলেন যে স্কেল জিনিসটাই বুঝতে পারি না। স্কেলটা হ্যাঁ, এই গ্রুপে প্রচুর কোশ্চেন আসে। শুনুন, গোলাপ গাছ করতে গেলে না কাণ্ডর দিকে লক্ষ্য রাখতে হবে, শুধু উপরে গাছে পাতা হচ্ছে কি পাতা ছাড়ছে না ছাড়ছে কুড়ি আসছে সেটা দেখলে হবে না, কাণ্ডটাও দেখতে হবে যে কাণ্ড গ্রিন আছে কিনা, এই যে কাণ্ড এগুলো গ্রিন আছে কিনা। গ্রিন মানে কাণ্ড বরাবর ওগুলো হয়, হ্যাঁ ওটা তো পাতায় হবে না, পাতায় হবে না, ও ডালের গায়েই হবে। বিষয়টা এরকম দেখতে, সেটা হচ্ছে যে আপনি ফলুই মাছ নিশ্চয়ই চেনেন অনেকে, মানে একদম ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ যে মাছের আছে, ফলুই জাতীয় মাছের আছে, ফলুই মাছের ওই রকম মাছের আঁশের মতো গায়ের মধ্যে লেগে থাকবে। ওটা একটা পোকা, ওটা পোকা, কিন্তু গাছের মারাত্মক ক্ষতি, কিন্তু এমনি নড়াচড়া করে না, না বোঝাই যায় না, বোঝা যায় না কখন যে নড়বে কেউ জানে না, বোঝাই না, দেখতে পাবে। আর ওপরটা এমনই শক্ত একটা আবরণ, হ্যাঁ, যে ওটা মারলে পরে কালো হয়ে খসে পড়ে যাবে। আমার মনে আছে একজন কোনো এক রোজারিয়ান কিংবা কেউ একজন একসময় আমি বলতে শুনেছিলাম যে যদি লাগে গাছটাকে ফেলে দেওয়াই ভালো, ফেলে দেওয়াই ভালো, মানে হয়তো কোনো ওষুধ ছিল না তখন, এত ওষুধ ছিল না। এখন ওষুধপত্র দিয়ে তাও ঠিকঠাক হচ্ছে, তবুও স্কেল যাতে না লাগে সেটাই সব বাঞ্ছনীয়। লাগলে পরে সেই গাছের গ্রোথ কিন্তু নর্মাল গাছের মতো হয় না। ও এতটাই ভয়ানক, ডেঞ্জার জিনিস, আর ভীষণ সংক্রামক। আজকে একটা গাছের দেখবেন তো কালকে দেখবেন 5টা গাছ হয়ে গেছে। বাহ, না নড়েই এত বিপ্লব করে, মারাত্মক বিপ্লব করার ক্ষমতা এর। তাহলে এই দুটো ওষুধ ব্যবহার করে আপনারা প্রত্যেকে খুব ভালো উপকার পেয়েছেন। সবার হয়নি, আমাদের টবের গাছে কারো সেরকম হয়নি। ও হয়নি না, তাহলে হেলদি গাছ থাকলে সাধারণত মানে ফাঁকা থাকলে কম ধরে। যারা সৌজন্য, আমি আমার এখানে লোকালে যারা গাছ করে তারা তো সৌজন্য করে, তাদের গাছ সেরকম ভাবে মেনটেন। আমার গাছ কিছুই না, দারুণ গাছ আছে। খুব ভালো হেলদি কন্ডিশনে গাছ থাকলে স্কেলটা লাগতে চায় না। ওই যে বললাম, আলো বাতাস যেন একদম খুব ফ্রিলি যাতায়াত করতে পারে। বিশেষ করে মাটির গাছে একটু বেশি লাগে, জমির গাছে। আর আপনি বলছিলেন যে বর্ষাকালে আপনারা ঘাস তোলেন না, জলটা ঘাসে রাখেন, জলটা ঘাসেও কিছুটা করে নেয়, যার জন্য বর্ষার সময় আমরা ঘাস পরিষ্কার করি না, করাই না মিশনে। তো বড় বড় এত বড় বড় ঘাস হয়ে যায়, পুরো গোড়া ভর্তি ঘাস, গাছের আচড়া বন্ধ ঘাস। ওই যার জন্য ওই সময়টা ওয়েদার পায়, স্যাঁতস্যাঁতে ওয়েদার পায়, যার জন্য ওখানে স্কেলটা ধরে বেশি। তবে প্রতি বছরই মারতে হয় স্কেলের। তারপরে আবার কিছুটা ঠিক হয়ে যায়। হ্যাঁ, প্রচুর ফুল হয়তো মিশনের গাছে। আপনি মাটির গাছের যে পরিচর্যা, আপনি এত বছর ধরে একটা মিশনের গাছগুলো মেনটেন করছেন, তা সেটা এই যে বড় বড় গাছ মেনটেন করার ক্ষেত্রে যে পরিচর্যাটা, আমাদের যে গ্রুপের যে খাবার আছে এই খাবারে এবার আমি বলে দেবো,
সেটা হচ্ছে যে এই বুনিংয়ের আগে কী করবেন, হুম কী কী দেবেন। এর আগে বলা আছে, তবুও আবার বলে দেবো, অনেকদিন বলা হয়নি। এবছর পুনিংয়ের আগে মালচিং যেটা করতে হয় আর কি, জমির গাছেও মালচিং করতে হয়। ও এই যে টবের গাছে মালচিং করতে গেছে, আগে তো টবে সেরকমভাবে গোলাপ করতো না, আজকে 20-30 বছর আগে কে করতো গাছ, সেরকমভাবেই করতো সাধারণভাবে। এখন এই যে মানে আধুনিক পদ্ধতিতে গাছ করা হয়, জমির গাছে কি হয়, অক্টোবর মাসে গোড়া করা হয় না, তখন আবার আর একটা কথা শুনতাম, শিকড়ের রোদ খাওয়াতে হয়, হ্যাঁ শিকড়ে কুয়াশা শিশির খাওয়াতে হয়। শিশির খাওয়াতে হয়। সেসব কোনো ব্যাপার না, আমি তো একদিনে খুঁড়ি, হ্যাঁ মানে একদিনে খোঁড়াই, আর ওই সেদিনই খাবার দিয়ে দেওয়া হয়, ও মাটি চাপা দিয়ে দেওয়া হয়। মানে এটা যে একটা মিথ ছিল হ্যাঁ। যে শিশির এবং হ্যাঁ, রোদ খাওয়াতে হয়, ব্যাপারটা আসলে মানে মিথ একটা। জানি না কেন ইফেক্ট হয় কিনা, কারণ আমাদের সময় কোথায় হতো ওই সমস্ত করার। একদিন খুঁড়ে 3 দিন রেখে দেবো, হুম তারপরে আবার সে খাবার দিয়ে আবার ইয়ে করবো। দরকার কি আছে, গাছ হবে তো খাবারের জন্য, ওই শিশির খেয়ে কি আর গাছ হবে নাকি? মূলত ওই খাবারটা দেওয়ার জন্যই ওটা বলা হতো নাকি, মানে ওই যে খুঁড়ে দিয়ে তারপরে যে নতুন করে খাবারটা দেওয়া, ওটাই মূলত ব্যাপার। অ্যাকচুয়ালি ওই তখনকার সময় তো আর এত কেমিক্যালও ছিল না। ওই আমাদের একটা বাংলায় কথা আছে, খোল গোবরের কনসেপ্ট, হুম 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 তখন ওই ছিল। যে কোনো গাছই খোল আর গোবর, হুম হুম হুম। মানে গোবর সার আর খোল, এর বাইরে কোনো খাবার নেই, আধুনিক সারগুলো আসেনি তো। হুম। এই যে এক এক সময় টানা 4 দিন বৃষ্টি হচ্ছে, আবার 4 দিন রোদ হচ্ছে, এই যে অ্যাডভার্স ওয়েদার, এই সময়ে জল স্প্রে করার ক্ষেত্রে আপনি যেমন বললেন, তা অনেকেই তো কনফিউশনে ভুগবেন যে 4 দিন আগে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে তো যেদিন বৃষ্টি হবে সেদিন কোনো জল স্প্রে করবেন, গাছের জল স্প্রে বন্ধ। আর যেদিন তারপর দেখছেন যে ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে, শুনুন গোড়াপে এখন আমি তো গ্রুপ দেখে দেখেও তো বুঝতে পারি, অনেকেই আছেন যে ওয়েদারে ওই গুগল দেখে কাজ করেন, যে আগামী 7 দিন ওয়েদার কিরকম থাকবে। আমরাও দেখি, আমরা যে দেখি না তা না, আমরাও দেখি আগামী 10 দিন ওয়েদার কিরকম থাকবে, সে অনুযায়ী একটা প্ল্যানিং করা হয়, সেই প্ল্যানিং অনুযায়ী গাছটা হয়। এবার যদি দেখেন যে আজকে পরপর 4 দিন বৃষ্টি হচ্ছে, আপনি জল স্প্রে একদম করবেন না। কখনো যদি দেখেন, অনেকে এই কোশ্চেনটা হয় যে টানা বৃষ্টি হচ্ছে, গাছে খাবার দেবো কী করে। সেক্ষেত্রে আমার বলা আছে, খাবারের পরিমাণ একটু কম করে শুকনো ছড়িয়ে দিন ওপরে। আচ্ছা, শুকনো ছড়িয়ে দিন ওপরে, যদি হালকা বৃষ্টি থাকে ও আস্তে আস্তে রিজলভ হয়ে যাবে নিচে, ওটা নিয়ে সমস্যা নেই। এবার আরেকটা হচ্ছে পরে দেখছেন যে ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে, যেটা ফোরকাস্ট ছিল, ফোরকাস্ট কমপ্লিট হয়ে গেছে, আগামী 3-4 দিন 7 দিন রোদ দেখাচ্ছে, তখন আপনি স্প্রে করবেন জল। কিন্তু এই বিকেলের পরে আর জল স্প্রে না করাটাই ভালো, কারণ মনসুন এসে গেছে তো, প্রায় 1 মাসের মধ্যে তো মনসুন ঢুকে যাবে। আর একটা প্রশ্ন, যে বর্ষাকালে পিএইচ মেনটেন করবো কিনা? দরকার হয় না, আমি নিজেও করি না, কোনো প্রয়োজন হয় না। কোনো প্রয়োজন হয় না, কারণ বর্ষার জলটাই এমন সুন্দর জল, দারুণ লাগবে, নর্মালি পিএইচ ঠিক রাখে গাছের, যার জন্য গাছের বর্ষাকালে গ্রোথ হয়, গাছের চেহারাই পাল্টে যায় পুরো। আর হচ্ছে যে যখন কিছু পাতার মধ্যে একটা পাতার মধ্যে দেখা যাচ্ছে কিছু পাতা নষ্ট, আর কিছু পাতা খুব ভালো, এই ওয়েদারের তারতম্যের জন্য হয়। একই এ করলাম তো, একই ইয়েতে এটা তো নেই, 5টা পাতা, তার মধ্যে 5টা পাতা আছে, তার মধ্যে একটা পাতা শুকিয়ে যাচ্ছে, একটা পাতা শুকিয়ে, ওয়েদারের তারতম্যের জন্য হচ্ছে। ওটা বড় সড়ো কোনো সমস্যা না, ওই পরিষ্কার করে দিতে হবে, হাত দিয়ে তুলে দিতে হবে, গাছটাকে শুধু পরিষ্কার করে দিতে হবে, ফাঙ্গিসাইড দিলে ভালো, না দিলেও কোনো অসুবিধা নেই। ওই সময় দেখবো যে গাছটার গ্রোথও আছে, সবকিছু আছে, একটা দুটো পাতা খারাপ হচ্ছে, ওইটা ছিঁড়ে ফেলে দেয়। এইগুলো নর্মাল। গাছে শুনুন, গোলাপ গাছ করবেন, গাছের পাতার লাইফ আছে তো, পাতারও তো লাইফ আছে। এবার সেই পাতাটা আস্তে আস্তে হলুদে পড়বে, তারপরে সেখান থেকে আপনার খাবার দাবার ঠিক মতো চললে, ওষুধ ঠিক মতো চললে, সেখান থেকে আবার সুস্থ পারবে। এগুলো তো সাইক্লিক ব্যাপার, হবেই। সুতরাং গোলাপ গাছ করবো, গাছে একটাও হলুদ পাতা থাকবে না, এটা শীতকালে থাকবে না, একদম শীতের সময়, ডিসেম্বর জানুয়ারি মাসে থাকবে না, কিন্তু বাকি সময় ফেব্রুয়ারি মাস থেকেই দেখবেন গাছে হলুদ পাতা একটা দুটো বাড়ছে আস্তে আস্তে। আর 15ই আগস্টের পরে সব খাবার বন্ধ হয়ে যাবে, সেগুলো তো বন্ধ হয়ে যাবে, তখন তো বলে দেবো আলাদা। তখন তো আলাদা পরিচর্যা বলে দেবো, ডরমেন্সি কেয়ার, যেটা ডরমেন্সিতে কাজ গেলে ডরমেন্সি কেয়ার, তারপরে মালচিং, যার জন্য এই রুটসের কথাটা বললাম, এই রুটস মাল্টিপ্লায়ার, রুটস কর্সের, এটা কিন্তু অবশ্যই জোগাড় করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। অনেক অনেক ধন্যবাদ অতীনদা, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। বন্ধুরা,
আবারও বলছি, রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচার এই ফেসবুক গ্রুপটিতে অবশ্যই জয়েন করে নিন। আমরা দুবার করে বলি, তবুও আপনারা জিজ্ঞাসা করেন যে কিভাবে জয়েন করব। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমরা গ্রুপটির লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে জয়েন করে নেবেন। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।